গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে কালকের বলেছিলাম যে আজকের হয়তো বাইরের দিকে বেরোবো, একটু তোমাদের দেখাবো আমাদের রাস্তায় কোথায় জল। তো দিনের বেলা বেরোনো হয়নি, এখন এই বেরিয়েছি, পরমকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি। এই যেখান থেকে পরম হেঁটে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি, এই রাস্তাটাই জল জমেছিল। এই জায়গাটা একটু নিচু, তাই এইখানে একটু জল জমেছিল। তো এখন তো জল নেই, আর এই রাস্তাটায় একেবারেই জল ছিল না, পুরো শুকনো এখনই দেখেই বুঝতে পারছো। আর সাইডে যেহেতু জল নেই, তার মানে এই মুহূর্তে জল উঠবে না। কিছুটা বৃষ্টি হলে, মানে বেশি ভারী বৃষ্টি হলে, কিছু দিন ধরে চলতে থাকলে তবেই হবে আর কি, জলটা উঠবে রাস্তায়। আমাদের এখানে এই রাস্তাটা অনেকটাই উঁচু, আর এই দিকে রাস্তায় খুব একটা জল জমে না। হ্যাঁ, কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে আমাদের এখানে জল জমে না। তোমাদের আর একটা জিনিস দেখাই, চলো, একটু সামনে গেলেই দেখতে পাবে। এই যে পাশে যে নিচু জায়গাটা দেখতে পাচ্ছ না, একটু ডোবা টাইপের রয়েছে, এই জায়গাটায় বর্ষাকালে জল জমে যায়। আর এই জল দেখো কত নিচে আছে, এই এতটা জল উঠতে অনেক বৃষ্টি হতে লাগবে। তবে আজকের রৌদ্র উঠেছিল। পরমটাকে পড়তে দিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, বরমশাই কাছাকাছি চলে এসেছিলো, বলছিল দেখো আসছে কিভাবে, কি খেতে খেতে আসছে। ও খাওয়া নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমি এখানে দাঁড়িয়ে আছি খেয়ালই করেনি। এই সব ভাজাভুজি উল্টোপাল্টা খেয়ে আসবে, বাড়িতে এসে বলবে আমার খিদে পাচ্ছে না, আর এই সব উল্টোপাল্টা জিনিস খেয়ে শরীরটাও খারাপ করবে। তবুও এই সব জিনিসপত্র খাওয়া বন্ধ করবে না। আমাকেও দিচ্ছিল, তো আমি জিনিসটা কি এতক্ষণ বুঝতে পারিনি। এখন দেখছি যে নিমকি, একদম ছোট ছোট সাইজের যে কুচি কুচি নিমকিগুলো হয় না, ওই নিমকি। এখানে দেখো মাসিমার বিড়াল ছানাটা বসে আছে একদম আমাদের উপরে ওঠার মুখে। ও তো নিমকি দেবে বলে নিমকিটা বের করতে না করতেই সে দৌড়ে পালিয়ে গেছে। মাসিমার ঘরে 3টে বিড়াল ছানা আছে, আর ওদের মা, মানে 4টে বিড়াল রয়েছে। পরম সবার নাম জানে, আমি তো ঠিকঠাক নাম জানি না। কীরকম করে তাকাচ্ছে দেখো, কি কিউট না লাগছে। মাসিমা সারাদিন এই 3টে বিড়াল ছানা নিয়েই থাকে, নিজে টাইমে খাক আর না খাক, এদেরকে মাসিমা কিন্তু টাইমে খেতে দেয়। আজ রাত্রে রান্নাবান্না ছিল না, ওবেলায় ভাত করে রেখেছি, একেবারে সেদ্ধ ভাত, আর একটু দুধ গরম করে নিচ্ছি, ব্যাস এই দিয়েই রাত্রে খাওয়া হয়ে যাবে। আর কয়েকটা দিন মাত্র, 2-1 দিন হবে হয়তো, তারপরে তো আমাদের অশৌচ কেটে যাবে। অশৌচ চলাকালীন অনেক কিছুই করতে নেই, কিন্তু আমরা যেহেতু এখানে থাকি সব কিছু মানা হয়ে ওঠে না। আর গ্রামে থাকলে ব্যাপারটা আলাদা, এখানে তো প্রয়োজনেও পড়ে অনেক কিছু, তার জন্য করতে হয়। যেমনটা সাবান তেল এইসব মাখা, এগুলো তো মাখছি, কিন্তু শুধু খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে না, আর পুজো দেওয়া হচ্ছে না ঘরে। এই দুটো জিনিসই মেনে চলছি আর কি। বড়মশাই যেহেতু পার ডে বাইরে কাজে যাচ্ছে, ওকে তো এসে সাবান মাখতেই হবে। আর আগের দিন তো আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল মাথায় তেল না দেওয়ার ফলে, তো আমি একটু মাথায় তেলও দিয়েছিলাম। তেল না দিলে আমি আর সহ্যই করতে পারছিলাম না। তো এই হচ্ছে ব্যাপার, যেগুলো যেগুলো একটু প্রবলেম হয়ে গেছে সেগুলো আর মানতে পারিনি, যেগুলো প্রবলেম নেই সেগুলো মেনেছি। আর আমি আজকের একটু ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম, শর্ট ভিডিও বানিয়েছিলাম, বর্মশাই তো বানিয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো বাবা তারকেশ্বরের যে প্রসাদ নিয়ে এসেছিলো আগের দিন, সেই প্রসাদগুলো কিভাবে জড়িয়ে জড়িয়ে গেছে। বর্ষার এই যা স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো এই ওয়েদারের জন্যই এটা হয়েছে। দেখি বরমশাইকে এইবার ডাকবো, খেতে দেবো। এইমাত্র ঘুমিয়ে পড়েছে, ডাকলে এক্ষুনি উঠবে কি না সেটাই হচ্ছে কথা। ও ঘুমিয়ে গেলে একটু ডাকাডাকি করলেই চেঁচামেচি আরম্ভ করে দেয়। আর পরমটা দেখো মনের আনন্দে ফোন নিয়ে খেলা করে যাচ্ছে, গেম খেলছে, কখন ভিডিও দেখছে। আর পরমের তো পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, এই মাসের 12 তারিখ থেকে পরীক্ষা, 12, 13, 14, তারপরে 16। 13 তারিখে আবার ওর চেক আপের ডেট ছিল, হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল, জানি না নিয়ে যেতে পারবো কি না, হয়তো 1 সপ্তাহ পরে নিয়ে যেতে হবে। এখন দেখা যাক কি করব, এখনও ভেবে উঠতে পারিনি, তো পরে ভাবা যাবে। এখন আমার প্রচণ্ড গরম লাগছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেও গরম লাগছে, ভিডিও বানাচ্ছিলাম তো সেই কারণে, তার সাথে ঘুমও পাচ্ছে। তো গাইস চলো আবারও পরে কথা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আজকের মতো গুড নাইট, টাটা।